আসলে আপনার মতে যে ইংরেজি ভাষাটা কোথা থেকে শুরু করলে একজন মানুষ সাবলীল বক্তা হতে পারে? আমার মতে আমি আসলে ডক্টর সোহাইব আহমেদের যেই মেথড আছে আমি সেটাই ফলো করি। কারণ আমাদের তো বাংলা শিখতে গিয়ে আমাদের কোনো গ্রামার শিখতে হয়নি, ব্যাকরণ শিখতে হয়নি। তেমনি ইংলিশ শিখতে গিয়ে যখন আমরা গ্রামার শিখতে যাই, যে আমাদের 25 বছর শেষ হয়ে যায়, আমরা অনার্স করি, মাস্টার্স করি, ইভেন মাদ্রাসা থেকে ফাজিল কামিল করার পরেও অনেকে আরবি রিডিং এবারত পড়তে পারে না, আরবি ঠিক মতো পড়তে পারে না, বুঝে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আছি, আমার প্রিয় ভাই, আমার আমার গুরু আব্দুল্লাহ আল বাকি ভাই। ভাই কিছুক্ষণ আগে ক্যাম্পাসে এসেছেন, তো আমি খবর পেয়েই ভাইয়ের কাছে ছুটে এসেছি। আসলে ভাইকে নিয়ে আমার অনেক কিছু বলার, তো হচ্ছে আমার যেটুকু বলার আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে যেহেতু ভাই এসেছে, আমি ভাইয়ের সঙ্গে একটু কথা বলার, একটু মেমোরি ধরে রাখার লোভ সামলাতে পারিনি, তাই আমরা হাঁটছি এবং ভিডিও করছি। ভাই কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। তুমি কেমন আছো? ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই প্রথমে আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আপনি হচ্ছে এসে আমাকে স্মরণ করেছেন ক্যাম্পাসে, আমি এই জন্য কৃতজ্ঞ। ভাই আপনার কি মনে আছে যে আমি যখন ফার্স্ট ইয়ারে ক্যাম্পাসে আসলাম, আপনার মেসে গিয়ে উঠলাম, মনে আছে ভাই? হ্যাঁ অবশ্যই। ওই সময় ভাই একটা হচ্ছে জিনিস ভাইরাল হয়ে গিয়েছিল সারা বাংলাদেশে, যে জুনিয়র স্টুডেন্টরা এসেছিল ভর্তি পরীক্ষা দিতে। আপনারা এমন ভাবে তাদের থাকার ব্যবস্থা করেছেন, আপনারা ছিলেন নিচে আর জুনিয়রদের রেখেছিলেন বেডের উপরে। এটা বিভিন্ন পত্র পত্রিকায় হচ্ছে প্রচার করা হয়েছিল। তো ভাই সেই সময় থেকে আপনাদের প্রতি আমাদের যে একটা বলবো একটা শ্রদ্ধার জায়গাটা দিন দিন বেড়েই যাচ্ছে। আর আপনাদের যে অ্যাক্টিভিটিস, আপনাদের কাজকর্ম বা আপনারা জুনিয়রদের যেভাবে ট্রিট করেন, সেই জায়গা থেকে আপনারা হচ্ছে যে আমরা আপনাদেরকে অনেক শ্রদ্ধা করি। ভাই একটা জিনিস কি আপনার মনে আছে যে এই যে আমি সাম্প্রতিক সময়ে স্পোকেন নিয়ে কাজ করছি, এই যে ইন্সপিরেশনটা আমি আপনার কাছে পেয়েছিলাম, আপনার কি এটা মনে আছে ভাই? আসলে আমি তো স্বাভাবিকভাবে তোমার এটা বলছিলাম যে তুমি স্পোকেনের সাথে থাকো। এটা আমার মনে হয় যারা স্পোকেন নিয়ে কাজ করে এদের লাভ ছাড়া কোনো ক্ষতি নাই, সেটা যে কোনো ভাষা নিয়েই হোক। ভাষা জানা থাকলে লাভ নেই, ক্ষতি নেই। আমি সেই জায়গা থেকে বলছিলাম, কিন্তু আজকে আমি সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন জায়গায় দেখছি তুমি আসলে প্রত্যাশার থেকে অনেক বেশি এগিয়ে গেছো। থ্যাংক ইউ ভাই। এটা ভাই আমি একটা আপনাকে প্রশ্ন করতে চাই, এই যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যদি কেউ ইংরেজিতে তাকে নিজেকে এক্সপ্রেস করতে পারে, নিজে 4-5টা ডিসক্রাইব করতে পারে, তো আপনার কি ভাই মনে হয় যে কেউ এরকম জবলেস থাকবে যদি কেউ না পারে? এটা যারা মোটামুটি ইংলিশে পারে, ইংলিশ পড়াইতে পারে, জি ভাই, স্পোকেন না শুধু পড়াইতে পারে, গ্রামারই কোনো রকম টিউশনি করাইতে পারে, এরাই তো লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আর যারা বিশেষ করে ইংলিশে কথা বলতে পারে, তাদের জন্য তো এটা সুবর্ণ সুযোগ। এখানে জবলেস থাকার কোনো সুযোগ নাই। আমার অনেক বন্ধু বান্ধব ঢাকায় আছে, টঙ্গীতে আছে, আরমান আছে, এরপরে অনেকেই আছে, তারা কিন্তু এক ক্যাম্পাস থেকে যাওয়ার পর থেকেই মোটামুটি লাখ লাখ টাকা ইনকাম করতেছে। ধন্যবাদ ভাই। আপনারা হচ্ছে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে সাখাওয়াত, তুমি বাংলাতে পড়ো, তুমি কিভাবে ইংরেজিটা শুরু করলা, বা তুমি তোমার এই যে ইন্সপিরেশনটা এটা কোথা থেকে এসেছে? আমি এতদিন আপনাদেরকে হচ্ছে এই ব্যাপারটা জানাইনি। আজকে আমি বলতেছি, আমার শ্রদ্ধেয় ভাই, আমার প্রিয় ভাই আমাকে পরামর্শ দিয়েছিল যে সাখাওয়াত, ক্যাম্পাসে আসো, ক্যাম্পাস থেকে যাওয়ার আগে অন্তত যে কোনো একটা স্কিল তুমি ডেভেলপ করো, তোমার যেটা ভালো লাগে। আমার স্পোকেনটা ভালো লেগেছিল, ভাইয়ের সঙ্গে হচ্ছে আমি প্রথমের দিকে চর্চাও করতাম। সো ভাই, এই যে একটা আমরা যে বাংলা যখন শিখেছি, বাংলা শেখার জন্য কিন্তু একটা ছোট বাচ্চা কিন্তু টিউশন তারপর কোচিং এ যাইতে হয় না, বাংলা কিন্তু শিখে যায়। আপনার কি মনে হয় যে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ধরেন ইংরেজির কথাই যদি আমরা বলি, ইংরেজি ভাষাটা আসলে কোথা থেকে শুরু করা যায়? যেহেতু আমি শুরু করেছি ভিডিও বানানো, আমি আমি চেষ্টা করব যে অনেকের কাছে শোনার, আসলে আপনার মতে যে ইংরেজি ভাষাটা কোথা থেকে শুরু করলে একজন মানুষ সাবলীল বক্তা হতে পারে? আমার মতে আমি আসলে ডক্টর সোহাইব আহমেদের যেই মেথড আছে আমি সেটাই ফলো করি। কারণ আমাদের তো বাংলা শিখতে গিয়ে আমাদের কোনো গ্রামার শিখতে হয়নি, ব্যাকরণ শিখতে হয়নি। তেমনি ইংলিশ শিখতে গিয়ে যখন আমরা গ্রামার শিখতে যাই, যে আমাদের 25 বছর শেষ হয়ে যায়, আমরা অনার্স করি, মাস্টার্স করি, ইভেন মাদ্রাসা থেকে ফাজিল কামিল করার পরেও অনেকে আরবি রিডিং এবারত পড়তে পারে না, আরবি ঠিক মতো পড়তে পারে না, বুঝে না। তো এই একটা লম্বা টাইম আমরা পড়াশোনা করার পরেও কেন আরবি ইংলিশে আমরা পড়তে পারি না? এর কারণ হলো যে আমাদের যে পদ্ধতিতে আমরা পড়ি সেটা আসলে সঠিক না। আমাদের আসলে ওই সূত্র বা যে স্ট্রাকচার আছে সেটা থেকে বের হয়ে আমাদের
সরাসরি মানে ইংলিশের চর্চা করা দরকার, যাতে আমরা উদাহরণ থেকে পড়তে পারি বা উদাহরণ পড়ে পড়ে আমরা মনে রাখতে পারি। জি জি। কিন্তু এই স্ট্রাকচারের ভিতরে যখন যাই, স্ট্রাকচার মনে করতে করতে ইংলিশ উধাও হয়ে যায়। জি, আমি আপনাকে বড় ভাই একজন বড় ভাই হিসেবেই মনে করি, এবং আপনি আমাকে যে পরামর্শটা দিয়েছেন তার জন্য আমি আজকে কৃতজ্ঞ, কারণ আমি সব জায়গায় বিভিন্ন লুক্রেটিভ অফার পাচ্ছি। তো ভাই হচ্ছে যে আমার সম্পর্কে ভবিষ্যতে আপনি আমাকে কোথায় দেখতে চান বা আমার থেকে আপনি কি কি আশা করেন, এইটুকু যদি একটু বলতেন তাহলে খুব ভালো হতো। আমি তোমার সম্পর্কে আসলে অনেক বেশি আশা। আমি চাই তুমি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হও, বিশেষ করে ইংলিশ নিয়ে অনেক বড় একটা প্রতিষ্ঠান দাও, যেখানে অনেকে ইংলিশ শিখতে পারবে, যেহেতু তোমার বলার ভঙ্গি স্টাইল অনেকের চেয়ে আলাদা, খুবই ভালো হয়। আমি নিজেও দেখি, মাঝে মাঝে কমেন্টও করি। তো আমি চাই তুমি আপাতত তোমার এই কার্যক্রম চালিয়ে যাও, বাদ বাকিটুকু আল্লাহ ভরসা। জি ভাই, ভাই আমার জন্য দোয়া করবেন, আর আপনি আমাকে এই যে সময়টুকু দিলেন আমি তার জন্য কৃতজ্ঞ। ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।